নমস্কার, ওয়েলকাম টু ইউজার গাইড। এই ভিডিওতে আমরা দেখব জিমেইলে কিভাবে ইমোজি ব্যবহার করা যায়। প্রথমেই কম্পোজ বাটনে ক্লিক করার পর যে নতুন উইন্ডোটা খুলবে তার নিচের দিকে ইনসার্ট ইমোজি আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে একটা ছোট্ট উইন্ডো খুলে যাবে। এই উইন্ডোতে ইমোজিগুলো ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে। যেমন রিসেন্টলি ইউজড যে ক্যাটাগরি তার আন্ডারে যেগুলো দেখাচ্ছে সেগুলো হচ্ছে আপনি রিসেন্ট যে ইমোজিগুলো ইউজ করেছেন সেইগুলোই সেখানে থাকবে। আপনি যদি ঘন ঘন বেশ কিছু ইমোজি ইউজ করেন তাহলে সেগুলো আবার ব্যবহার করার জন্য এখান থেকে আপনি সহজেই সেগুলো পেয়ে যাবেন। সেই জন্য রিসেন্টলি ইউজড লিস্টটা সব থেকে উপরে দেওয়া থাকে। এরপরে নেক্সট ক্যাটাগরি হচ্ছে স্মাইলিজ অ্যান্ড ইমোশনস। নাম থেকেই বুঝতে পারছেন এই ক্যাটাগরিতে স্মাইল এবং বিভিন্ন ইমোশনস রিলেটেড ইমোজিগুলো অ্যাভেলেবেল আছে। আপনি মাউস হুইল স্ক্রল করলেই পুরো লিস্টটাকে দেখতে পাবেন। এর পরের ক্যাটাগরি হচ্ছে পিপল। পিপল ক্যাটাগরির আন্ডারে আবার কিছু অন্য ধরনের ইমোজি আপনি দেখতে পাবেন, যেখানে বিশেষত বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মুখ, অ্যাক্টিভিটিস দেয়া থাকে এবং প্রত্যেকটা ইমোজির উপর আপনি মাউস কার্সারটাকে নিয়ে গেলে ইমোজিটার নামটাও আপনাকে দেখাবে। এর পরের ক্যাটাগরি হচ্ছে অ্যানিমেলস অ্যান্ড নেচার। তার মধ্যে গাছপালা এবং প্রকৃতি সম্পর্কিত বিভিন্ন রকম ইমোজি থাকে। এর পরের ক্যাটাগরি হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ। এখানে সব খাবার সংক্রান্ত ইমোজিগুলো থাকে। এরপর আছে ট্রাভেল অ্যান্ড প্লেসেস। তারপরে অ্যাক্টিভিটিস অ্যান্ড ইভেন্টস। এরপর অবজেক্টস, বিভিন্ন রকমের অবজেক্ট। এইরকম ইমোজি আমরা হোয়াটসঅ্যাপেও ব্যবহার করে থাকি। সেই একই জিনিস জিমেলেও আপনি ইউজ করতে পারেন। এরপর আছে সিম্বলস, বিভিন্ন রকমের সিম্বল। এর পরের ক্যাটাগরি হচ্ছে ফ্ল্যাগস, নানা দেশের পতাকা। এখানেই শেষ। তো এত রকমের ইমোজি রয়েছে। আমি যদি আবার লিস্টটার একদম উপর দিকে চলে যাই, এরকম ভাবে স্ক্রল করে আপনি তো ব্যবহার করতেই পারেন। এছাড়াও আরেকভাবে ব্যবহার করা যায়, সেটা হচ্ছে উপরে আপনি বেশ কিছু রকমের আইকনস দেখতে পাবেন। এই আইকনস গুলো হচ্ছে ক্যাটাগরি গুলোর আইকন দেওয়া আছে। প্রত্যেকটা যে ক্যাটাগরি আমি দেখালাম এতক্ষণ ধরে সেইগুলো, যেমন প্রথমটা স্মাইলিজ অ্যান্ড ইমোশনস, তারপর একটা পিপল, তারপর একটা অ্যানিমেলস অ্যান্ড নেচার, এরম ভাবে সবকটা এখানে দেওয়া আছে। এবার এই আইকনগুলোর সুবিধা হচ্ছে আপনাকে স্ক্রল করে করে নিচে যাবার দরকার নেই। আপনি যে কোনো একটা আইকনে ক্লিক করলেই সেই ক্যাটাগরিটাই আপনার সামনে চলে আসবে। যেমন আমি এই মুহূর্তে চাই ফ্ল্যাগ ইউজ করবো। আমি যদি ফ্ল্যাগ ক্যাটাগরিতে ক্লিক করি, ফ্ল্যাগটাই আমার সামনে চলে আসবে। স্ক্রল করলে একটা অসুবিধা কি হতে পারে, আপনি হয়তো এখানে আছেন, আপনাকে এতটা স্ক্রল করে আপনাকে ফ্ল্যাগে আসতে হবে। কিন্তু যদি আপনি এইগুলো ইউজ করেন উপরের এই শর্টকাট আইকনস গুলো, তাহলে আপনি সহজেই যেকোনো একটা ক্যাটাগরি যেটা আপনার দরকার সেটা চলে যেতে পারেন। যেমন অ্যাক্টিভিটিস এন্ড ইভেন্টস এ ক্লিক করলে সেটা চলে আসছে এবং অন্যগুলোর ক্ষেত্রেও ঠিক তাই। ব্যবহার কিভাবে করতে হবে? খুবই সহজ। যেকোনো ইমোজির উপরে একবার লেফট ক্লিক করলেই সেটা জিমেলে অ্যাড হয়ে যাবে। ধরুন আমি যদি এইটা ইউজ করি, এটা অ্যাড হয়ে যাবে। ফ্ল্যাগ ইউজ করতে চাই, আপনি ইচ্ছে করলে কোনো ইমোজি সার্চও করে নিতে পারেন। ওপরে একটা সার্চ বার দেয়া আছে। ফর এক্সাম্পল ধরুন স্মাইল রিলেটেড কোনো ইমোজি সার্চ করতে চাইছেন। আপনাকে টাইপ করতে হবে স্মাইল। স্মাইল রিলেটেড যে ইমোজিগুলো রয়েছে সেগুলো আপনাকে সার্চ রেজাল্টে দেখাবে।
এখান থেকে আপনি যেকোনো একটা ইউজ করতে পারেন। ঠিক একইভাবে আমি যদি লিখি অ্যাংরি রিলেটেড আইকন গুলো আপনাকে দেখাচ্ছে। তো এইভাবে আপনি এখানে সার্চ করেও ইমোজি ব্যবহার করতে পারেন। এই ভিডিওতে এটুকুই। খুব শীঘ্রই আসছি পরের ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন।